জামায়াতে ইসলামী নির্বাহী কমিটির বৈঠক শেষে ব্রিফ করছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। সরাসরি আমরা চলে যাচ্ছি সেখানে। মোহাম্মদ তাহের সাহেবের সাথে দেখা করার জন্য এই সংশ্লিষ্ট বিষয়ে সম্বোধন ওনারা আলোচনা করেছেন। যেহেতু আমি বৈঠকে ছিলাম, ওনাকে দেখেছি, সালাম বিনিময় হয়েছে। আনুষ্ঠানিক কোনো বৈঠক মনে হয় না, এটা দেখা করতে আসছেন, বিভিন্ন বিষয়ে তো মত বিনিময় করেছেন, উনি ওনার একটা বক্তব্য পেশ করেছেন। আমরা সামনের দিনে দেখা যাবে কি হয়, আরো সামনে আমরা আগাই দেখা যাক কি হয়। বাকি আসনগুলোর বিষয়ে বলেছেন যে আপনাদের নির্বাহী পরিষদ যেহেতু সর্বোচ্চ ফলাফল বৈঠক বলছে অনেকগুলো সিদ্ধান্তই হবে, আমাদের 47টি আসন ফাঁকা একটু সম্পূর্ণ করে 47টি আসন আমরা রেখেছিলাম, তো সেই আসনগুলো সম্পর্কে আমরা লিয়াজো কমিটিকে দায়িত্ব দিয়েছি। লিয়াজো কমিটি যেটা আছেন তারা সেটা বিষয়ে আলোচনা করছেন এবং সেটা একটি আলোচনা করে ওনারা সিদ্ধান্তে পৌঁছার পরে আমরা আপনাদেরকে জানাবো। চূড়ান্ত সিদ্ধান্ত হলে আপনারা জানবেন ইনশাআল্লাহ। সেটা সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেলে আমরা আপনাদেরকে অবহিত করবো। বৈঠক শেষে আপনারা আবার আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলবেন? আজকে সম্ভবত আর আমরা বলার সুযোগ পাবো না, অনেক সময় চলে যাবে তো রাতে, তবে আমরা একটা প্রেস রিলিজ দেবো যেখানে হয়তো কিছু বিষয় থাকবে। পলিসি পেপারটা সাধারণত যদি জনগণের ভোটে একটি দল সরকারের দায়িত্বে যায়, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়, তখনই তার পলিসি পেপারটা প্রয়োজন হয়। তো এই সম্পৃক্ত বিষয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি, যেটা আমরা আপনাদের মাধ্যমে জাতিকে অবহিত করব। আমরা এই মুহূর্তে দিচ্ছি না, যেহেতু এটা আলোচনা আছে। অনেকগুলো পলিসি পেপার তো পর্যায়ক্রমে একটা একটা করে আসছে, ফাইনাল হওয়ার পর আমরা অটোমেটিক্যালি আপনাদের সামনে উপস্থাপন করব, আর আমাদের ওয়েবসাইটে এটা আমরা দিয়ে দেবো।